সবাই কেমন আছো? আমিও ভালো আছি। শিলিগুড়িতে নেমে আমরা চলে গেছিলাম ব্রেকফাস্টের জন্য। তারপরে আমাদের ড্রাইভার চলে এসেছিলেন, সকলে বসে আমরা চলে যাচ্ছিলাম নিজের মন্তব্যে। এই রাস্তাটা আপনারা অনেকেই চেনেন। এখন তাহলে বলেই ফেলি, আসলে যাচ্ছি কোথায়? যাচ্ছি দার্জিলিং এ। স্পেশাল জায়গাটা বলার কারণ, দার্জিলিং এর থেকে অনেক বড় বড় উঁচু উঁচু পাহাড় আছে, আরো সুন্দর জায়গা আছে, কিন্তু জানি না কেন দার্জিলিং আমার কোনোদিন যাইনি। এটাই প্রথমবার আমি বলেছিলাম, কিন্তু আমার তার প্রতি একটা আলাদাই টান। তো এখন আমরা চলে যাচ্ছি শিটংয়ে, তারপরে আমরা যাব দার্জিলিংয়ে। ডে 1 আমরা শিটংয়ে কাটাবো, ডে 2 থেকে 3 আমরা দার্জিলিংয়ে কাটাবো। তো আমরা শিটংয়ে যাওয়ার পথে 2-3টে স্পট পড়বে, সেখানে আমরা ঘুরতে ঘুরতে যাব। তো ফার্স্টেই চলে যাচ্ছি অহলধারা ভিউ পয়েন্টে। একবার ওয়েদারটা দেখেছেন কেমন হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। আমরা চলে এসেছি অহলধারায়। এই কিছুক্ষণ আগে কত গরম ছিল, এই কিছুক্ষণের মধ্যে দেখুন আমি আপনাকে দেখাচ্ছি ভিউটা, মানে কতটা ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। বিশালকে ভিডিও করতে দিয়েছিলাম, তারপরে দেখছি ও ফোনটা নিয়ে কোথায় চলে গেছে, এই শুকরগুলোর কাছে চলে গেছে। আমি অনেকক্ষণ দেখার পর বুঝলাম ওর ইচিং হচ্ছিল ওটা। এটা ছিল পার্কিং পয়েন্ট, চলে যাচ্ছিলাম মেন জায়গায়। চলে এলাম অহলধারা ভিউ পয়েন্টে। বিশাল পাশে দাঁড়িয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটছিল। মেন গেট থেকে ঢুকতেই দেখলাম এখানে বেশ কিছু জামা কাপড়, শোপিস, হোম ডেকোরেশনের স্টল ছিল। তারপর পাশে ফাস্ট ফুডেরও স্টল বসেছিল। ঢোকার সময় তবুও ঠিক ছিল, এখন যতটা এগোচ্ছি আর যত টাইম বাড়ছে মেঘের পরিমাণ তত বেড়ে যাচ্ছে, সবটা আবছা দেখতে পাচ্ছি। ভেতরেও দেখছিলাম বেশ কটা হোমস্টেও আছে। আমাদের এখানে ঢুকতে গাড়িতে নিয়েছিল 50 টাকা, কিন্তু মেন অহলধারা ভিউ পয়েন্টে ঢুকতে আমাদের নিয়েছে পার পার্সন 20 টাকা করে। আপনি নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাস করবেন না, আসলেই এটা কতটা সুন্দর। যেন মনে হচ্ছে আমরা মেঘে, মানে সব কিচ্ছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে আমরা মেঘে কোলে এসে বসে আছি। দেখুন সামনেকে দাঁড়িয়ে আছে, লিটারেলি কাউকে দেখা যাচ্ছে না। ওই পারেও যে কেউ আছে দেখাই যাচ্ছে না। ফোনে বুঝতে পারছি না, বোঝাতে পারছি কি না কেরম ভাবে কুয়াশাগুলো উড়ছে না মেঘ উড়ছে বুঝতে পারছি না। এখানে অস্বাভাবিক হাওয়া দিচ্ছে, মানে হাওয়ার চোটে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তারপরে পাশে একটা ছোট্ট বাচ্চা খেলা করছে, এখানে একটা প্রজাপতির পিছনে দৌড়াচ্ছিল। তারপরে আমরা সবাই একে একে উপরে উঠে গেলাম, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছিল, কারণ আবার নেক্সট স্পটে যাওয়ার ছিল। তারপরে চলে গিয়েছিলাম নামথিং পোখারিতে। এটা পাইন ফরেস্ট ছিল, আর এখানে বোর্ডে স্ট্রিক্টলি বারণ করা ছিল যে এখানে
কোনো রকমের নোংরা আবর্জনা বা কিছু করা যাবে না। তবুও এখানে মানে মানুষ এত বিবেকহীন, একটা জায়গায় গিয়ে দেখছি এখানে কত ময়লা ফেলা, অথচ কিন্তু বোর্ড টানানো আছে। এখানে ঢোকার পর পাশে একটা ঝিল মতন ছিল, সেখান থেকে কন্টিনিউয়াসলি ব্যাঙ ডেকে যাচ্ছিল, মনে হচ্ছিল ওটা ব্যাঙই ডাকছিল। আওয়াজটা শুনে কিন্তু চারিপাশটা একটু ভুতুড়ে মতনও লাগছিল। আরও একটা স্পটে যাওয়ার কথা ছিল, নামটা আমার ঠিক এখন মনে পড়ছে না, কিন্তু হঠাৎ করে বৃষ্টির জন্য সেখানে যাওয়া হয়নি। বৃষ্টি থেমে গিয়েছিল আর এখন আমরা যাচ্ছিলাম হোমস্টের দিকে। আর রাস্তার অবস্থাটা একবার দেখুন, মানে ড্রাইভার গাড়ি কী করে চালাচ্ছিলেন আমি বুঝতে পারছিলাম না। সামনে পুরো মেঘে ঢাকা, সামনে রাস্তা বোঝাই যাচ্ছে না যে কোন দিকে রোডটা বেঁকে যাচ্ছে। চলে এসেছি, তো এটা ছিল আমাদের হোমস্টে। কি সুন্দর না দেখতে, পাহাড়ের বুকে একটা ছোট্ট ঘর। চলে এসেছি আমরা 1 নাইট স্টের জন্য শিলংয়ে। আমরা থাকবো এই হোমস্টেটাতে, ভীষণ সুন্দর। চলে যাচ্ছিলাম রুমের দিকে, আর এখানে ওনার সকলের রুমগুলো দেখিয়ে দিচ্ছিলেন। চলে এসেছিলাম উপরের পোর্শনে, আর ব্যালকনিতে দেখুন কত সুন্দর সুন্দর গাছ বসানো, কমলালেবুর গাছে কমলালেবু ভর্তি, ছোট্ট ছোট্ট কমলালেবু। ওপরে দিদিরা ছিল আর আমরা চলে গেছিলাম নিচে। আর নিচে যাওয়ার জন্য ওনাদের যে কিচেন আছে সেই কিচেনের ভিতর দিয়ে যেতে হয়, আর বাইরেটাতে বোনফায়ারেরও ব্যবস্থা করা ছিল। চলে এসেছিলাম নিচে, আমরা যে রুমটাতে থাকবো। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এটা হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রুম যেরকমই হোক না কেন, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া খুবই দরকার। এখন বাজে বিকেল 5টা, আস্তে আস্তে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, তাই ঝটপট ফ্রেশ হয়ে নিয়ে চেঞ্জ করে চলে গেছিলাম ওপরে লাঞ্চের জন্য। বাইরেটা দেখুন যেন চারিদিক ঝাপসা হয়ে গিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। আর হোমস্টের ওপরটা বেশ লাইটের জন্য আরো সুন্দর লাগছে দেখতে ব্যালকনিটা। সবাই এখানে বসে পড়েছিল লাঞ্চের জন্য। খুবই সিম্পল ছিল, যেটা আর কি চাইছিলাম, যেহেতু জার্নি করে এসেছি অতটা। তো আমাদের আরও আগে আসার কথা ছিল, যেহেতু গাড়িও লেট ছিল, তার মধ্যে স্পটে ঘুরতে ঘুরতে আমাদের হোমস্টেতে আস্তে আস্তেই প্রায় বেজে গেছিলো 5:30। চলে এসেছিলাম উপরে। বাইরেটা বেশ ভালো ঠান্ডা ছিল, বেশ মানে ভালোই ঠান্ডা ছিল, কিন্তু বাইরেটা এত সুন্দর লাগছে লাইটের জন্য, প্লাস এত সুন্দর সুন্দর গাছ। তো ঠান্ডা লাগা সত্ত্বেও যেন রুমে যেতে মনই চাইছিল না। ছিল ইভিনিংয়ে স্ন্যাক্স, চা আর পাকোড়া। তারপরে চলে এসেছিলাম 10টা নাগাদ ডিনারের জন্য। তো ডিনার করে চলে এসেছি শুতে। তো আজকের ভিডিওটা এটুকুনি রইল, কালকের দিনেরটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব। সবাইকে টাটা।